نسلم على رسوله الكريم الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم يا غوث اعظم بمان بشرو سما مدد قبلایتی مدد کعبہ امام مدد بحق خواجہ عثمان हारूनी रहमतुल्लाह अलैह मदद कुनिया ख्वाजा माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना नबी যদি না আসিত আল্লাহ রইতো অজানা নবী যদি না আসিত আল্লাহ রইতো অজানা দয়া নবী খোদার বান্দাকে দিলেন তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা সাইয়্যিদিনা কেমন ভাষা সাইয়্যিদিনা 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 বলবেন না সাইয়্যিদিনা এটা হচ্ছে আসল বলেন তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন হে রহিম নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ 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 সামিয়ানে কেরাম জিন্দাবাদ জালসা কমিটি জিন্দাবাদ গাউসিয়া মাদ্রাসা জিন্দাবাদ সামিয়ানে কেরাম জিন্দাবাদ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান চেহারা দান করেছেন বুঝতে পারলেন সব জি সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবচাইতে বেশি মর্যাদা সম্মান এবং সবচাইতে ভালো চেহারা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস যে আমার বান্দা বান্দীরা তোমরা আমার নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আল্লাহ সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমার রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবীর কারণে আমরা আল্লাহর সমস্ত নিয়ামত পেয়েছি কোরআন পেয়েছি ঈমান পেয়েছি জান্নাত পাবো এটা এর চাইতেও বড় আমাদের খুশির খবর আছে যে নবীকে পেয়ে আল্লাহর দিদার করব তারপর জান্নাতে যাব সুবহানাল্লাহ
এই নবীর গোলাম আল্লাহকে দেখে জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা যা যা, তোমরা খুব নসিবওয়ালা, নবীর গোলাম হয়েছিলে দুনিয়াতে। এই বিরাদার, আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অযকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের বেশি বেশি চর্চা করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে চর্চা করো। সূরা আল ইমরান। আল্লাহর যদি নিয়ামতের আমরা বেশি বেশি করে জিকির করি, চর্চা করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? খুশি হবেন। তো আল্লাহ খুশি হলে আমাদের লাভ না লস? লাভ। লাভ। এই জন্য বসে যেতে হয়। যারা দাঁড়িয়ে আছেন ওনারা দেখছেন, লাভ লসের কথা কিছুই বললেন আপনারা, এই জন্য বসে যেতে হয়। জি, আসমান থেকে পানি হয়, পাথরে পড়ে, পানিতেও পড়ে, এই পাথরে পড়ে, মাটিতেও পড়ে, পাথর বুকে নেয় না। এই জন্য হালের ফাল নিজের ভিতরে ঢুকাতে পারে না, ফসল দিতে পারে না। আর মাটি পানিকে বুকে নেয়, হালের ফালকে নিজের ভিতরে নেয়, বুকে নেয়, বীজ বপন করে তো ফসল দেয়। জিক্রে ইলাহি কান দিয়ে শুনে মনের মধ্যে বসান, ইনশাআল্লাহ উপকৃত হবেন। হাজির হয়েছেন বড় ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তো যাকারা ইসমা রাব্বিহি, পুরো আয়াতটা হচ্ছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওরা পরিত্রাণ পেল যারা পবিত্রতা অর্জন করলো। আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন তো পবিত্রতা অর্জন করেছে, মনটাকে পাক ও পবিত্র করে বেরিয়েছেন। জটিলতা কঠিলতা মন্তব্য বিদ্বেষমূলক হিংসা চুগলখড়িকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে বেরিয়েছেন। সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে মাটিতে বসেছেন। হুজুর পীর ও মুর্শিদ আসবেন, দেশ বিদেশের উলামায়ে কেরাম আসবেন, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো নেকি হবে। রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্যকে। জমিতে যে বীজ বপন করবেন সেই ফসলই পাবেন। তাই বেরাদার যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আল্লাহ জিকির করলে বেশি বেশি করে আল্লাহ খুশি হবে না? আসমান ও জমিনের মধ্যে সূর্য থেকে নিয়ে পিপীলিকা পর্যন্ত এ অগণ নিয়ামত। এই নিয়ামতের মধ্যে আমরা সৌন্দর্যময় নিয়ামত দেখে মনকে আনন্দ দিয়ে একের পরে দ্বিতীয় দিন জীবন কাটছি। কথাটা সত্য বললাম? একটু হ্যাঁ না বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া সৌন্দর্যময় সুন্দর সুন্দর নিয়ামত দেখে আমরা মনকে আনন্দ দিয়ে একের পরে দ্বিতীয় দিন জীবন কাটছি। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার নিয়ামত ভক্ষণ করে পান করে একের পরে দ্বিতীয় দিন জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি। তাই আমরা প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা আমার রাসূলুল্লাহ যখন আদম আলাইহিস সালাম এবং জান্নাত জাহান্নাম হাউজে কাউসার মিজান পুরসিরাত কিছুই তৈরি হয়নি, ফেরেশতাও তৈরি হয়নি, জিনও তৈরি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর থেকে রাসূলুল্লাহকে তৈরি করলেন, বললেন হাতে নিয়ে মোহাম্মদ তো বোঝা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল। তো এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নবীর নূর থেকে এবার সব তৈরি করছেন আল্লাহ। এবার সব চারটা ভাগ করে সব তৈরি করে এবার পানির উপরে আরশে কুরসি, কলমকে বলেন কলম বোর্ডে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, কলম ফট করে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো। তো এবার ঝড় শুরু হলো, 1000 বছর ঝড় চললো। 1000 বছর পর আল্লাহ বললেন মোহাম্মদ রাসূলুল্লাহ লেখো, কলম এবার মোহাম্মদ রাসূলুল্লাহ লিখলো, ঝড় বন্ধ হয়ে গেল। আরশে কুরসির খাম্বাতে পানির ধাক্কা লেগে ফনা জমলো। নবীর নূর থেকে একটা গাছ তৈরি করে ফনার উপরে গাছ রেখে ওই জাওখাই হেজাব ওটাই বলছে। এবার আমার রাসূলুল্লাহ নূরকে রাখলেন আল্লাহ। এবার রাসূলুল্লাহ সেজদা করে সেজদা তুললেন। এবার সেজদা তুললেন দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার হাতে নিয়ে একবার বললেন হাবিব, এর জন্য তোমার নাম রেখেছি আমি মোহাম্মদ, অপরদিকে আহম্মদ। একদিকে প্রশংসিত, অপরদিকে প্রশংসাকারী। আল্লাহ নবী নূরকে রেখে দিলেন আমার রাসূলুল্লাহ নূর, মানে আমার রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে লাগলেন। কি জিকির করতে লাগলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন হাবিব তুমি আমার জিকির করছো, আমি আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহ জিকির শুরু করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোগ চাহতা है রেজায়ে খোদা, খোদা চাহতা है রেজায়ে মুস্তাফা। সুবহানাল্লাহ। তাই বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আমরা গোলাম, পবিত্র মজলিসে এসেছি। তাই আল্লাহর নিয়ামতের মধ্যে একের পরে দ্বিতীয় দিন আমরা জীবন কাটছি, জীবন কাটছি। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফাখরে দু আলম আব্দুল্লাহ নেওয়ারা মাহমিনার কলেজার টুকরা মাক্কি মাদানী কুরাইশি
জনাবে আহমদ মুক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত সহস্র দরুদ বর্ষিত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাননীয় হুজুর বুকের দরগা তলা পীর ও মুর্শিদ সাহেব, সভাপতি সাহেব, স্টেজ পরিচালনা স্পিকার সাহেব, মুফতিয়ানে দ্বীন, ওলামায়ে কেরাম, তোলবায়ে দাওয়াত ইসলাম, দরদি ভাইরা, বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির বার্তা লেনদেন হলো। এক মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়না আমার রাসূলুল্লাহ বলেছেন, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। এক অপর মুমিন মুসলমান সব সময়ের জন্য তোরা ভালো কামনা করিও, যেমন রাসূলুল্লাহ বললেন। কেউ কোনোদিন মুমিন মুসলমান কাউকে হাত দ্বারাই আঘাত করিও না, কথার দ্বারাই দুঃখ দিও না। দুঃখ দিও না। দুইয়ের মধ্যে কর্ম দ্বারাই কষ্ট দেবে না, তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে পূর্ণ ঈমানদার, তারাই হচ্ছে নবীর গোলাম। এই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি স্বীকার করে এই মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছি। আমার কিছু কথাবার্তা আছে, তারপর বক্তব্য যে আয়াতে কারিমা পাঠ করেছি, ওমান সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, তোমাকে পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার বানালাম, দোনো আলামের জন্য রহমতের ভান্ডার বানালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে কুল কায়নাতের রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। জোরে বলবেন একটু সুবহানাল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা যে সুন্দর বক্তব্য রাখছিলেন, এই সমস্ত বক্তার ঘন্টা 2 ঘন্টা, ঘন্টা 1.5 ঘন্টা কিছু হবে না, 2-2.5-3 ঘন্টা দরকার, তাহলে বক্তব্য শুনবেন তো শান্তি পাবেন। তো যাই হোক, আজ এইভাবেই টাইম নিয়ে সবাইকে পার হতে হবে, আমাকেও পার হতে হবে। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে আল্লাহ আমাদের হাজির করেছে। তো আমার মৌলানা সাহেব যেটা বলছিলেন শেষে বক্তব্যটা, যে যেখানে নবীর রহমত সেখানে আল্লাহর দয়া। নবীর রহমত যেখান থেকে সরে যাবে, আল্লাহ দয়া উঠিয়ে নিবে, তাকে মরে যেতে হবে না। এই জন্য আমি আয়াতে কারিমাটা করেছি। আমি বক্তব্য অন্যদিকে নিয়ে যেতাম, কিন্তু এইদিকে ইনি যে বলে গেলেন, তো এইটাকে খোলাসা করার জন্য আমি আয়াতে কারিমাটা পাঠ করে আমি কিছু বক্তব্য রাখবো, কিছু কথা রাখবো। আমার নাম কি ভাই? আলিমউদ্দিন। সাহেব ভাই বলতে হবে না, আমার নাম কি? আলিমউদ্দিন। জোরে বলেন। আলিমউদ্দিন। ভাষাটা বুঝতে পারলেন তো? আমি আবার বলছি, মৌলানা বলতে হবে না, মুফতি বলতে হবে না। আমি কে? আলিমউদ্দিন। আলিমউদ্দিন। আমি আলিমউদ্দিনের না আলিমউদ্দিন? আলিমউদ্দিন। জি, আলিমউদ্দিন। আলিমউদ্দিন। পাটাকার আলিমউদ্দিনের। সত্য কথা বলেন না গো। আলিমউদ্দিনের। হাত টাকার, আলিমউদ্দিনের। মুখ টাকার, চোখ আলিমউদ্দিনের। টাকার, কান, মাথা, বডি। আলিমউদ্দিন কই? কি গো? আলিমউদ্দিন বলছে পা চলছে, আলিমউদ্দিন বলছে হাত নড়ছে, আলিমউদ্দিন বলছে চোখ দেখছে, মুখ বলছে, কান শুনছে, তাই তো? আলিমউদ্দিন বলছে খা, এটা খা, ওইটা খা, খাচ্ছে। পাংচার যেদিন হবে আলিমউদ্দিনের, পাংচার মানে বুঝতে পারবেন তো? বেলুন ফাটা হয়ে যেদিন ফাটবে আলিমউদ্দিন, এই খাঁচার ভিতর থেকে যেদিন বেরিয়ে চলে যাবে, পা চলবে, হাত চোখ দেখবে। কিসের এত গরম দুনিয়াতে? আল্লাহ দুনিয়াতে কিসের এত গরম? রক্ত মাংসের গরম কেন? তুমি জানো না? মায়ের পেটে 10 মাস 10 দিনের জন্য কবরে ছিলা। এ মায়ের পেট জিন্দা, মানে মুর্দাও জিন্দা, কবরও জিন্দা, আর মাটির উপরে তুমি বুক ফুলিয়ে চলছো। এ মাটি বলছে, শোন, আমার পেটে একদিন আসতেই হবে, কিয়ামত পর্যন্ত তোকে দেখে নিব। সুবহানাল্লাহ। কত বাহাদুর পেয়েছিস, কত বাহাদুরের বেটা বাহাদুর হয়েছিস, তোকে দেখে নিব একদিন, কিন্তু আমার ভিতরে তোকে আসতেই হবে, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা ইউফারুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহাবাতিহি বানিহি। আল্লাহ আখির আমার আল্লাহ বললেন, বান্দা বান্দিরা রে,
হাসর ময়দানে বাপ মা বেটা বেটিকে পরিচয় দেবে না, বেটা বেটি বাপ মাকে পরিচয় দেবে না, ভাই বোন ভাই ভাইকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, সবাই মুখ ঘুরিয়ে ঘুরিয়ে পালাবে। যাদের জন্য জান দিলেন, ধন দিলেন, মাল দিলেন, এটা দিলেন, ওটা দিলেন, মৌলানা আলিমুদ্দিন মাথার ঘাম পেয়ে রোজগার করে বাড়ি নিয়ে যাচ্ছি, বলছে শোকেস নিব, ফ্রিজ নিব, বস কাট নিব, কানের দুল নিব, ঝুমকা নিব, মালা নিব, এটা নিব, 10,000 টাকার শাড়ি নিব, সব বিলম্ব। আমার মরে যাওয়ার পর এ কিন্তু আপন থাকবে না। আমি আমার স্ত্রীকে পরীক্ষা করছি। আমি বাড়ি থেকে মালদা থেকে 10 দিন থেকে এলাম, আমি কম করে 90 থেকে 1 লাখ টাকা নিয়ে এলাম। তো কোনো সময় ব্যাগে আনি, কোনো সময় পকেটে আনি। তো আমার স্ত্রী তাড়াতাড়ি ব্যাগটা খুলে চাপ্পর কাটে রেগে টাকা পয়সা গুলো আগে খুঁজে, পেলে না তো জামা কাপড়গুলো স্যান্ডে রেখে দিলে। তো আমি একদিন পরীক্ষা করছি, আমি বাড়ি এলাম, তো বুড়ি মা আমার চেহারার দিকে তাকাচ্ছে। আজকে আমার মাসি আছে, বলছে আমার ধন কেমন আছে, কেমন বক্তব্য রাখছে, কেমন আসবে আমার ধন। আর আমার বিবিটা না ওই গোস্তের টুকরো ছিঁড়ছে, চিড়ে চিড়ে খেয়ে উঠলেন, আর 1 গ্লাস করে দুধ খেয়ে পিছনে আনবে। তো দেখবো যখন আনবে তখন। কথাটা সত্য বলছিলাম তা সত্য। আমার স্ত্রী এরকম আর মা আমার এরকম বেরাদার। তো এবার বাড়ি যাবো, তো মা বলবে আমার ধন চলে এলো, আর আমার স্ত্রী বলবে টাকা কতটা নিয়ে এলো দেখি। তো আমি একবার পরীক্ষা করার জন্য বুঝলে নিয়ে এসছি, বুঝলেন 1 লাখ টাকা পকেটে আমার উঁচা হয়েছে, ব্যাগে সেদিন রাখিনি। আমি বাড়ি গেলাম, তো আমার বুড়ি মা 90 বছর বয়স, তো আমার চেহারার দিকে দেখছে, তখন হচ্ছে চোখ ভরা পানি ঠোঁট টাপ করে কাঁপছে। এ বেরাদার এবার দিলাম, দেওয়ার এবার দেখলো মা, এবার মায়ের হাতে আমি 1,000 টাকা দিলাম। মানে 10 দিনের প্রতিদিন 100 করে দিই, 10 দিনে 1,000 টাকা মায়ের হাতে আমি দিয়ে দিলাম। এইবার টাকা কিন্তু আমার পকেটে। আমি এইবার কিন্তু ঘরে ঢুকলাম বাইরে থেকে। এবার আমার স্ত্রী আমার পেছন পেছন ঘরে ঢুকলো, আমি আবার বাইরে এসে চেয়ারে বসলাম, আবারও ঘুরে এসে বাইরে আমার আদর পদে ঘোরাফেরা করছে। আবার ঘরে গেলাম, আমার পেছন পেছন আবার ঘরে গেল, আবার বাইরে এলাম, আবার বাইরে এলাম, আবার ঘরে 6-7 বার কিন্তু এরকম হইলো। তারপর ঘরে এবার গেলাম, তো গেল দিয়ে টাকা পয়সা এবার বের করে ওকে দিয়ে দিলাম, আর টাকা পয়সা গুলো নিয়ে এবার বাক্সে ভরে তালা মেরে এবার চলে গেল বাহিরে। আমি চেয়ারে বসে থাকলাম, ডাকছি তার পাইছি। কি দুনিয়া রে! আমি বলছি আলিয়ারা রে, তবে আলিয়ারা রে তোকে খুব ভালোবাসি। বলে তোমাকে আমি ভালোবাসি না নাকি? বলে দেখ তুই যে কেমন সেটাই তোকে খুশি করার লেগে এনে দিয়েছি। হ্যাঁ খুব ভালোবাসি। ওরা তুমি কেমন কথা বলছো, আজে কথা বলছো কেন? মানে আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার থেকে আমি বেশি ভালোবাসি। ভালোবাসিস তো, ভালোবাসার কারণে তোকে একটা কথা ছোট্ট করে বলছিস, টাইম কম। তো ভালোবাসার কারণে না তোকে আমি কিছু কথা বলছি, আমার কথাটা কিন্তু তোকে মানতে হবে। বলে কি? বলে দুনিয়ার মানুষ মরে তো কবরস্থানে কবর দেয়, কিন্তু আমি যখন মরবো তো আমাকে কবরস্থানে কবর দেওয়াইছি না। বলে কোথায় কবর দেব? বলে ভালোবাসার জন্য আমি বলছি, আমি মরবো তুই বেঁচে থাকবি, তুই যতদিন বেঁচে থাকবি আমি তোর পাঁজরেই থাকবো। এটা কেমন কথা বলবো? পাঁজরে কোথায় থাকবা তুমি? আঁচলে বেঁধে রাখবো? বলে না, তুই যতদিন না মরবি তোর পাঁজরেই থাকবো। বলে কেমন? বলে তুই এই ঘরে আমাকে ছাপ্পর খাটের তলে কবর করে কবর দিয়েছি, আমি ছাপ্পর খাটের তলে কবরে শুয়ে থাকবো, আর তুই ছাপ্পর কাটে গদির ওপরে মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবি। তো আমার স্ত্রীর চোখ মোটামুটা হীন। তখন বলছে হবে না। যে কেন রে? বলে তোমার মাথা খারাপ, তোমাকে আমি ঘরে কবর দিই। বলে কেন দিবি না রে? বলে আমি ছাপ্পর কাটে আরাম করে ঘুমাবো, আর রাতে 1টার সময় উঠে তুমি যদি মশারি হিলাও তো আমি কোন দিকে পালাবো? আমি ছিলাম তো আমার ছিল, আমি নাই তো আমার নাই। বলে শুনো বান্দা বান্দিরা, এ দুনিয়াতেও তো কেউ কাউরি নয়, আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য সমস্ত নিয়ামত। হাসর ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, সবাইকে সবাই পিঠ ঘুরিয়ে পালাবে। আসর ভাইজান আমার সঙ্গে একটা জিনিস যাবে, বলছি আমি, আপনার ব্যাংকে 1 লাখ টাকা আছে, আপনি মরে যাবেন, আপনার ব্যাংকে টাকাগুলা দেবে না? দেবে? ধন দৌলত দেবে না? যদি এর মধ্যে থেকে 10,000 20,000 আল্লাহর পথে নবীর মাদ্রাসায় মসজিদে দান করে দেন, এই দানটা আপনার সাথে সাথে কবরে যাবে। এটাই হচ্ছে আপনার আপন টাকা। সুবহানাল্লাহ। আপনার আপন নয়। 10 লাখ ব্যাংকে আছে, এটা আপনার নয়। আপনি মরে যাবেন, আপনার ছেলেমেয়েরা দেবে না।
বন্ধুর তালি করবে, গরু কেটে খানা দিয়ে বন্ধু বান্ধবকে ডেকে খাওয়াবে নাকি? তোমার কবরে দেবে না। তোমার আসল টাকা 10 লাখের মধ্যে যদি 5 লাখ মাদ্রাসায় দিয়ে দাও, তোমার ঘর মসজিদে দিয়ে দেবে, এটাই তোমার আসল টাকা। সঙ্গে তোমার কবরে যাবে, কিয়ামতে বাবা হাসরে বাবা জান্নাতেও পেতে থাকবা। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আসল। এই চিন্তা ভাবনা করে কিন্তু চলতে হবে। ভুল বললাম? চলে মানুষ মরে গেল যেমন ভাবে এসেছিল, কিন্তু অনেক ব্যাখ্যা আছে বলছি না, ওইভাবেই আবার ধুইয়া মুছে কাপড় পরিয়া কাটছে দিল, সব খুলে নিল, এবার কবরে দিয়ে দিল। মানুষের মনকে কেউ ভরে দিতে পারবে না। পারবে না। মানুষ বুড়ো হয়ে যায়, মানুষের মনটা ইচ্ছাটা পুরো হয় না। আলিমুদ্দিন বুড়ো হয়েছে, মোজ দাড়ি পেকে গেছে, ঝুমা হয়ে গেছে রে। হ্যাঁ, এক জায়গাতে বলছে আপনার বেগুনিয়া জায়গাটার নাম ওই রামপুরহাট দিয়ে যেতে ওইদিকে, তো বলছে কোন সালা মুরব্বীকে নিয়ে নিবে, আমাকে আবার সালা বলছে গো, কোন সালা মুরব্বীকে নিয়ে নিলে মনের বীজ মনে মারলাম হুজুর। জাল সাহেবের ঠেসা করলাম 3 ঘন্টা, তো বলছে এই বক্তার দরকার, সামনে বছর আবার বুঝবো। ও দরজা দেখেছিলে, বুড়িকে দেখো নি, দেখো নি কি রব মুর্শিদের হাত আমার মাথাতে আছে। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আপন, এগুলা সাথে কবরে যাবে, ভাবতে হবে আসল ফি দুআইলা ইলা ওয়া সাদাকাতু মুনাফা খেলাফালিল মুতাজালার দল ছাড়া প্রত্যেক দল মেনেছে জীবিত ব্যক্তিরা নেকি উপার্জন করে মুর্দা ব্যক্তির জন্য বর্ষাবে, তো আল্লাহ ওই নেকিগুলা কবরে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, এ বেরাদার, হেদায়েত ইবারত এ হযরতেরা জানেন, ইন্নাল ইনসানা আইয়াজাল সাওবা আমালিল গায়রিহি সলাতান আও সাওমান আও সাদাকাতান। আমার রাসূলুল্লাহ বলেছেন, জীবিত ব্যক্তিরা নেকি উপার্জন করবে, নামাজ রোজা করবে, আনুষঙ্গিক কিছু সাদকা করে নেকি উপার্জন করে মুর্দা ব্যক্তির জন্য বর্ষাবে, তো আল্লাহ ওর নেকিগুলা কবরে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় দয়ালু দাতা আল্লাহ, সুযোগ দিয়েছে আপনাকে আমাকে। আল্লাহ কেমন দয়ালু দাতা একটু পরে বুঝতে পারবেন। হে বেরাদার, নবী আমার বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সলাসাতিন ইল্লা সাদাকাতিন জারিয়া। মানুষ মরে যাবে, তার আমল কেটে দেওয়া হবে, নেকি করার জন্য আসতে পারবে না, কিন্তু 3টা আমল তার জারি থাকবে। ভালো ছেলে, ভালো সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, গাছ পুঁতে দেওয়া, টিউবওয়েল পুঁতে দেওয়া, মসজিদ তৈরি করা, কোন মাদ্রাসা তৈরি করা, এই সমস্ত নেকিগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে পৌঁছাবে। আরে ও মরে গেল, কবরে গেল, তো কবরে জান্নাত আর জাহান্নাম মাওলানা সাহেব আমরা বলি, তো আবার কি নেকির কিসের দরকার আছে? আছে আছে আছে। মানুষ যদি মরে কবরে যায়, সেদিন ঈমানের প্রশ্ন হয়। কিসের বললাম বাবু? আমলের নয়। কতটা ভালো কাজ করলেন, কতটা খারাপ, কতটা নেকি করলেন, কতটা গুনাহ, কাকে গাল দিলেন, কাকে দিলেন না, এগুলার বিচার কবরে। কবরে যদি এগুলার বিচার হতো না, তো এমন ফাটাইতো যে ফাটা কেষ্ট এমএলএ বানিয়ে দিত। তো ওইসব বিচার কবরে হবে না, ঈমানের প্রশ্ন হবে। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তাই তো? যদি উত্তর হয়ে গেল আমার দিন দিনে ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, দিনে ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 8টা জান্নাতের মধ্যে ইল্লি হাত ধরে টেনে, এবার বুকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুবাদটা দিতে থাকবে। আর যদি জবাব দিতে না পারে, হা হা লা আদরি, তাহলে এবার সিজ্জিন, 7টা জাহান্নাম সিজ্জিনকে মাধ্যম করবে। এর মাধ্যম হয়ে যাবে, হাত ধরে টেনে জাহান্নামের আযাব দিতে থাকবে। জান্নাত আর জাহান্নামের মাধ্যম থেকে গেল, কিয়ামত হবে, হাসর হবে, তারপর যাবে জান্নাত আর জাহান্নামে। এই বেরাদার আসুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মানুষ থেকে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুর্দা ব্যক্তিরা জীবিত ব্যক্তিরা নেকি উপার্জন করে মুর্দা ব্যক্তির জন্য বক্সাবে, তো আল্লাহ নেকিগুলা কবরে পৌঁছে দেবে। আল্লাহ দয়ালু দাতা বড় সুযোগ দিয়েছে, বংশ পরস্পর
পর ভালো কাজ করে নেকি বক্সাবে, কবরে আল্লাহ পৌঁছে দেবে। এবার নেকি জমা হবে, কিয়ামতের দিন বুকে নেবে, মাথায় নেবে, হাসরের দিকে যাবে। এ বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বলি যে আল্লাহর 99টা নাম, কটা নাম? 99টা নাম। আমার তো রাসূলুল্লাহ বলেছেন, কি বলেছেন? আল ইলমু হায়াতুল ইসলাম। ইসলামের আত্মা হচ্ছে ইলম। মানুষের যদি আত্মা না থাকে তো মানুষ বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকবে না। তো ইসলামের আত্মা হচ্ছে মাদ্রাসার শিক্ষা, ইলম ওয়া ইমামুদ্দিন, এবং দ্বীনের খাম্বা হচ্ছে মাদ্রাসায় শিক্ষা করে আলেম তৈরি হওয়া। সুবহানাল্লাহ। জোরে বললে হবে, আরো মহব্বতে বললে হবে, সুবহানাল্লাহ। একটু আস্তে বললে হবে, সুবহানাল্লাহ। মানে আস্তে বললে জোরে। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে। তাই রইব না নিরাগমে, আগুন হবে ফুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাতাকাল দাড়ি। শক্ত আলে ছাড়ব তরি রে, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, নবীর নামে দরুদ পড়ে। কথাগুলো খুব খেয়াল করবেন। মিজানে চড়ে বসবে রে, পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, ফেরদাউসের উপরি লইবি আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। নবীর গোলাম জাহান্নামের আগুনকে ভয় করে না, মিজান ফুসরাতকে ভয় করে না, অন্ধকার কবরকে ভয় করে না, কিয়ামতকে হাসরকে ভয় করে না। দুনিয়ার শক্তিকে ভয় করবে না, দুনিয়ার শক্তিকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায়। এই আবরাহা বাদশা কাবা ধ্বংস করতে গেল, এ যখন লকডাউন হয় তার 1 মাস আগে পর্যন্ত 1 মাস আমি পুরো সূরা ফিল আর সূরা নাসারের ব্যাখ্যা রেখে বক্তব্য রেখেছিলাম। দুনিয়ার মানুষ ঘাবড়ায় না, বেদিন মুসলিম ঘাবড়ায় না। আল্লাহ এমন সুতাবে যে বাপ বলার সময় পাবে না, তো বাপ বলার সময় পাচ্ছে না। কার কোন আল্লাহওয়ালার দোয়া কবুল হয়েছে আল্লাহ জানে। আল্লাহ বলেছে, এ বান্দা, তোদের উপরে যখন চরম বিপদ হবে, মুসিবত আসবে, বেদিনরা অত্যাচার করবে, তোমরা যখন রুখতে পারবে না, আল্লাহর উপরে ছেড়ে দিও, আল্লাহ তখন দেখে নিবে। আবরাহা বাদশা কাবা ধ্বংস করতে যাচ্ছিল। এবার আব্দুল মুতালিব গিয়ে বলছে, আবরাহা বাদশা, তোমার কাছে 200টা উট পাবো, তুমি দাও। আবরাহা বাদশা বলছে,
তোমার কাবা ধ্বংস করতে যাচ্ছি আর তুমি উঁট নিতে এসছো, বলে উঁটের মালিক আমি, আমাকে 200টা উঁট দাও। আর কাবার মালিক আল্লাহ, আল্লাহর ইচ্ছা হলে বাঁচাবে, আর না হলে তুমি যা পাল্টা করে লাভ দাও। এবার রেগে রেগে 200টা উঁট দিয়ে দিল। হযরত আব্দুল মুত্তালিব চলে আসলেন, আব্রাহা বাদশা হাতির ওপরে, এবার সৈন্যকে পাঠালো। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি ঝাঁকে ঝাঁক পাঠালেন। ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুটা করে পাথর, ওপর থেকে মারলো বম, মগজে পড়লো, পাছা দিয়ে বাড়াইলো। বাঁচবে উট? না। জি হুজুর, এই তো এই মারলো বম, ওইটা বম একটা বমের চাইতেও বেশি পাওয়ারের বম। আল্লাহর হুজুরে পরে আর ধ্বংস হয়, পরে আর পরে সব মরে গেল। কাবা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম, তো নবীর গোলাম দুনিয়ার শক্তিকে ভয় করে না। দুনিয়ার শক্তিকে ভয় করে না। সকালে যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, 24 ঘন্টার মধ্যে সারা দুনিয়ার যদি শক্তি আপনার উপরে চাপিয়ে দেয়, আপনার মরণ হবে না। আমার রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এটা আমার জীবনে পরীক্ষিত। কারেন্টে ধরেছিল আমাকে, ডাইরেক্ট টিউবওয়েলে দুটো কথা বলতে পেরেছিলাম। জালসা করে এসেছি রাত্রেবেলায়, সকালবেলায় চেয়ারে বসেছি, চা গরম কর। চা গরম করছে, আমার মন বলছে আজ আমি মরে যাবো। আবার বলছি না, আল্লাহ আমাকে বাচ্চা রাখবে, এই মরে যাবো আর বাচ্চা রাখবো। দিয়ে চা এলো, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমল করি এখনো। কারেন্টে ধরলো, সবগুলো মরে গেছে। 45 মিনিট পর চোখ খুলেছে। বাড়িতে কোনোদিন সকালে দুধ থাকে না, চা খেয়েছে 8:30টার সময় বলছে, আরে দুধ আছে বাড়িতে 1 কেজি। আর ওই কারেন্টে ধরা রুগী রয়েছে, দুটি ওষুধ। আল্লাহর সব হিকমত, আল্লাহর মহিমা। এ বেরাদার, দুনিয়ার শক্তি চাপিয়ে দিল আর মরণ হবে না। তাই বেরাদার, এ করুণা, এ মহামারী বেদিনদের জন্য। কার জন্য ভাই? বেদিনদের জন্য। বলেন না, বেদিন মুশরিকদের জন্য। আল্লাহ দুনিয়াতে যখন জুলুম অত্যাচার বাড়িয়ে দেয়, তখন আল্লাহ মহামারী দেয়। আমার রাসূলুল্লাহ যখন 3.5 বছরের তাইতে হালেমার বাড়িতে লালন পালন হচ্ছিলেন, এবার মক্কা শহরে কলেরা অসুখ। এবার হালেমা অনেক অলৌকিক ঘটনা দেখার পর বলছে, এ ছেলে যদি নষ্ট হয়ে যায় তাহলে কোরাইশ বংশকে জবাব দিতে পারবো না। তো এই ছেলেটাকে কোরাইশ বংশের কাছে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিই। তো নবী আমার তখন 3 বছরের 3.5 বছরের শিশু হালেমা নিয়ে আসলেন মক্কাতে। মক্কাতে কলেরা অসুখে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছিল। হযরত আমেনা বলছেন, আব্বা ছেলেটাকে নষ্ট করবো, ছোট ছোট ছেলেরা তো মারা যাচ্ছে, বলে 1 বছরের জন্য দিয়ে দাও। তো নবীকে যখন মক্কা শহরে হালিমা নিয়ে গেলেন, তো নবীর খুশবুতে মহামারী অন্য শহরে পালিয়ে গেল, মক্কা পরিত্রাণ পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। গোলাম 60,000 কাফেরকে এই রাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে একাই 60,000 কাফেরকে মোটা প্রান্ত ছাড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়াজুল করিম, এই খাইবার প্রান্তে কামুস কিলার, এই কামুস কিলাই এবার এমন একটা আওয়াজ দিয়েছিলেন আল্লাহু আকবার বলি, যে 20,000 সৈন্য হযরত আলী নারাতে ময়দান ছেড়ে পালিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহ বলেছেন, নবী মহামারী যাবে দুনিয়া সংস্কারের জন্য, বেদিন মুশরিকদের জন্য। তখন তোমার উম্মতিদের বলবা, তখন আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর জিকির আজকার করবে। আল্লাহর জিকির আজকার তাসবিহ পড়াতে আর ওই পালা ও মুসিবত মহামারী দূরে চলে যাবে। আমার তোমার উম্মতিদের বলিও, দরজায় আযান দেবে, আযান দেওয়ার কারণে ও বাড়িতে মহামারী দূরে যাবে না। যদি কাউকে কোন রকম দোষে মহামারীতে ধরে নেয়, তো ডান কানে আযান দিবা আর সূরা ফাতিহা 5 বার পড়ে পানিতে কুঁদিয়ে তাকে সকাল সন্ধ্যা 3 দিন খাওয়াবা, তার ভিতর থেকে মহামারী পালিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ব্যবস্থা দিয়েছে, কিন্তু আমরা আমল থেকে একের পর দ্বিতীয় দিন দূরে সরে যাচ্ছি। নবী আমার বলেছেন, শোনো, আগুন লাগবে বাড়িতে আযান দিও, ভয় লাগবে আযান দিও, মুরগির ব্যারাম হবে আযান দিও, মানে সিল বর্ষণ হবে আযান দিও, মুসলমানের ঝগড়া লাগবে আযান দিও, ছেলে মেয়ে হলে আযান দিও। যে কোনো মুসিবতের সময় তোমরা আযান দিবা, আল্লাহর ধ্বনিতে মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পালা দূর হয়ে যাবে। এই করোনাকে ইমানদার ভয় করে না। এ মুসলমানের বেটি, তুমি পর্দা চিনেছ, মুখের কাপড় চিনবা। যেমন আপনার সুইজারল্যান্ডে বোরখা নিষিদ্ধ করেছে, যেমন এই আজকের খবরে করলাম। মুসলমানের বেটি, তোমার একটা লজ্জা হয় না? লজ্জা হয় না? মুসলমানের বড়ি বেটির মুখের কাপড় কেড়েছ, তোমরা মুখে মুখার দিয়ে দড়িয়ে বেড়েছো কেন?
মুখার মানে বুঝতে পারলেন তো? গরুর মুখে টুনি দেয় না, টুনি দিয়ে কেন জড়িয়ে বেড়েছে? আল্লাহ তো নাকের ভিতরে চুল দিয়েছে, যে মহামারী ঢুকবে না, চুলে আটকালিবে ইমানদার, ঠিক উঠবে আলহামদুলিল্লাহ বলে দিও, মহামারী পালিয়ে যাবে। পালিয়ে যাবে। কোন জিনিস খাওয়া এ মুখে কুলি করবা, বিসমিল্লাহ বলে দিবা, তো মহামারী বিসমিল্লাহর বরকতে পালিয়ে যাবে। টুনি দিছে কেন? মুসলমানের বেটির পর্দা কেটেছো, হ্যাঁ? চট পিনা বেড়েছো কেন? চট চট কিনে বেড়েছে, বড় বড় ডাক্তারেরা, বড় বড় অফিসারেরা চট কিনে বেড়েছে। করোনাকে দেখে এত ভয়, তো তোমরা কি করছে বলে ফুটা দিয়ে ঢুকতে পারবে না। তোমার চোখের ভুরুতে এই ভুরুর চুলে ফুটা আছে, ওই দিক দিয়ে ঢুকবে। তোমার আপনার চোখের ফুটা আছে, ওইটা দিয়ে ঢুকবে। তোমার কানের ফুটা দিয়ে ঢুকবে, কানে লাগাম দিয়েছে, কানের ফুটা দিয়ে ঢুকবে। তোমার পাখা দিয়ে ঢুকবে। তুমি হাঁটতে বসবে না? এই ভাই ভুল বললাম না ঠিক? হ্যাঁ, মুসলমানকে অত জ্বালাইও না, নবীর গোলামকে অত জ্বালাইও না। তুমি হাতটা বসবে না, ওটা কি বলে বাবু? ওইটা দিয়ে ঠকবে, তেল মরবে। আজ বেদিনদের রোগ বাজারে 27 লক্ষ মানুষ মরলো পৃথিবীতে। কি এত কিসের গরম? দেখাইও না গরম। তারপর কি করে টাকা দিতে হয় দিবেন? টাকা দিবে না তো এসেছে কেন? আর এসেছে তো টাকা দিবে না কেন? আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, কে কেমন ভাবে দেবে? আল্লাহ যাকে যেমন ভাবে দেওয়াবে, আল্লাহ যাকে যেমন ভাবে দেওয়াবে সে বলে পাবে। আল্লাহু আকবার। মনে হচ্ছে রহমত বর্ষণ হতে লাগলো না? জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে বড় মহামারী দূর হবে না? নবীকে বলেছেন দরজায় আসতে হলে মহামারী পালিয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছি আমরা এরা না? তাই আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা, 99 নাম বলছিলাম না? জি, দেখো এসছি উদাহরণে। একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে, একটা নামের দয়াতে সমস্ত আত্মার কাছে, ফেরেশতা, হুর, গেলেমান, জিন, মানুষ, পশু, পাখি, জীব জন্তু সবার আত্মাতে আল্লাহর একটা নামের দয়া বিরাজিত। আল্লাহ 99 নামের দয়ার মালিক। আল্লাহ কত বড় দয়ালু দাতা! এই জন্য আল্লাহকে অসীম দয়ালু দাতা বলা হয়, যার দয়ার কোনো শেষ নাই। তো আল্লাহ সুযোগ দিয়ে দিন, এগুলা খবরে পৌঁছাতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াসদুরুন নাস ওয়াসতাতাল্লা ইউরা আমালাহুম। এই বান্দা বান্দিরা, তোমাদের কর্মজীবনের পর সব আল্লাহ হাসর ময়দানে বুকে লেখা এবার দাঁড় করে দেবে। এ মানুষ একটু ভেবে নিন, আল্লাহ আমাদের দেহে মেমোরি রেখেছে, আল্লাহ মানুষকে জেহেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মানুষ এই হিকমতে সব তৈরি করছে। আল্লাহ হাকামুল হাকিমিন, আল্লাহ বড় দয়ালু দাতা বেরাদারি। এবার সব বসে রেখেছে দেহে, এবার সব এবার এবার জমা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সরষা বরাবর যদি কেউ ভালো করে, বুকে লেখা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সরষা বরাবর যদি কেউ খারাপ করে, আল্লাহর সামনে বুকে দাঁড়িয়ে যাবে। হাত পালিয়া খুব বাহাদুরি চলছে, আত্মাটা বেরিয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। এবার আল্লাহ বলছেন কি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা। আসর ময়দানে আলিমউদ্দিন, এটাকে একটু বলেন না গো, এটাকে আলিমউদ্দিন। আলিমউদ্দিন বেরিয়ে গেল। এই হাত পা চোখ মুখ দ্বারাই যদি ভালো কিছু করি, আল্লাহর সামনে ভালো সাক্ষ্য দেবে। আর যদি খারাপ করি, এই হাত পা চোখ মুখ না কারবার তার বিরুদ্ধে কথা বলবে। তাহলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ তো আমার দুশ্মন হবে। আপন কাকে ভাববেন? আপন কাকে ভাববেন?
পৃথিবীর একজন মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দক্ষিণ দিকে পিঠ মোবারক, উত্তর দিকে পা মোবারক, নবীকে আরাম করাচ্ছেন পা বিছিয়ে সানা মোবারক ডান মোবারকের উপরে, এবার সার মোবারক নবী রাখে আরাম করাচ্ছেন। আল্লাহর নবীর মাথা মোবারক পশ্চিমে, পা মোবারক হলো পূর্ব দিকে, মা আয়েশার মুখ নিচে দিকে, হযরত রাসূলুল্লাহর মুখ উপর দিকে। মুচকি হাসলেন মা আয়েশা। নবী বলছেন আয়েশা এমন হাসা হাসলে ব্যাপারখানা কি? বলে একটা কথা মনে হলো ইয়া রাসূলুল্লাহ। বলে কি? বলে মানুষ মরে, একটা মনে কিছু হয়, কোথায় কবর হলে ভালো হবে? বলে এ কথা কেন তোমার মনে জাগলো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতের সাহাবীরা জান্নাতুল বাকির কবরস্থানে আছে, এরকম তো মনে হতে পারে যে ওখানে কবর হলে আমার ভালো হয়। আর বলে জান্নাতুল মুআল্লায় মা খাদিজা আছে, ওখানে কবর হলে আমার খুব ভালো হয়। তো নবী আমার বলছে কোন জায়গা ঠিক করিনি। তো মা আয়েশা বুদ্ধিমতী মেয়ে উম্মাহাতুল মুমিনিন চুপে গেলেন। বলো আয়েশা, বলে আমি যেখানকার কথা বলবো আপনি বলবেন না আমি ঠিক করিনি, তোমার না বলাই ভালো, তাই আমি চুপে গেলাম। আল্লাহর নবী বলেন আয়েশা শোনো, আমি কবরস্থ হওয়ার জন্য দুনিয়ায় কোন জায়গা ঠিক করিনি। আয়েশা তোমার ঘরে গিয়ে একটু আমাকে জায়গা দেবে না? তোমার ঘরে কি একটু আমাকে জায়গা দিবে না? তোমার ঘরে যদি আমাকে একটু জায়গা দাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, জবান দিয়ে বের হচ্ছে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আয়েশা কাঁদছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী গো, আমার ঘরে যদি আপনার রওজা মোবারক হয়ে যায়, দুনিয়াতে আমার মতো ভাগ্যবতী মেয়ে আর দ্বিতীয় কে আছে? বলে কেন আয়েশা? বলে সারা দুনিয়ার আপনার উম্মতিরা কিয়ামত পর্যন্ত আপনার রওজা জিয়ারত করতে এসে আমার বাড়িখানা দেখে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।